নমস্কার বন্ধুরা, এই বাংলা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম কুমোরটুলি, তুলে ধরেছিলাম সেখানকার ব্যস্ততা, কারণ পুজো আসছে। মন চাইলো আরও একবার কুমোরটুলি যেতে। চলুন আমার সঙ্গে আরও একবার যাই। কুমোরটুলি কখনো পুরনো হয় না, কখনো মনে হয় না এই তো সেদিনই এসেছিলাম মাত্র। যতবার আসি ততবারই যেন মনে হয় একেবারে প্রথমবার আসা। পাশের এই পরপর স্টুডিওগুলোয় কাজ করা শিল্পীদের মগ্নতা মুগ্ধ করে বারবার। কয়েকদিন আগেই যখন এখানে পা রেখেছিলাম তখন অনেক প্রতিমারই রং বাকি ছিল, আবার বা কোনোটাতে সবেমাত্র মাটির প্রলেপ পড়েছিল। আজ গিয়ে দেখলাম সেই প্রতিমার কাজ অনেকটাই এগিয়েছে। চোখ পড়ল বেশ কিছু ছোট ছোট প্রতিমাতেও, যা নজর কাটছে। কুমোরটুলিতে আসবো আর মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে দাঁড়াবো না, তা কি কখনো হয়? চলে এলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। শিল্পীরা বলে থাকেন এই মোহনবাসী রুদ্রপালের প্রতিমার চোখ দেখার মতো। চোখে যে কটা ঠাকুর দেখতে পেলাম এই স্টুডিওর, প্রায় প্রত্যেকটার কাজই সম্পূর্ণ। এখন অপেক্ষা মণ্ডপে যাওয়ার। এই স্টুডিও ছেড়ে দুপা এগোতেই এক শিল্পী অসুরের চোখ আঁকছে দেখলাম। সেখানকার প্রতিমাগুলো চোখে পড়ার মতো। আরও একটু এগোলে এই প্রবীণ শিল্পীর ছোট্ট লক্ষ্মী প্রতিমা রং করা চোখে পড়ল। সারা বছরই ওনাকে দেখি এভাবেই নিবিড় মনে প্রতিমাকে রাঙিয়ে যেতে। বহির্বিশ্বের কোনো শব্দই যেন কানে আসে না তার। একজন শিল্পীর তো এমন মনোনিবেশই কাম্য। এই স্টুডিওতে সে আবার প্রতিমার এমন রূপ মুগ্ধ করল। এখানে শিল্পী প্রতিমার সাজসজ্জা তৈরিতেই ব্যস্ত। সেখান থেকে ঢু মারলাম চায়নাপালের স্টুডিওর দিকে। এবার চায়নাপালের স্টুডিও থেকে এগিয়ে গেলাম আরো সামনের দিকে।
দুর্গাপুজোর আগের এই কটা দিন দম ফেলবার ফুরসত থাকে না এখানকার শিল্পীদের। আর উৎসাহ থাকে এখানে যারা ছুটে আসেন সেই সব শিল্পপ্রেমী মানুষদের। ঘুরতে ঘুরতে দেখলাম দেবশ্রীও গল্প জুড়ে দিয়েছে এই প্রবীণ শিল্পীর সঙ্গে। দুর্গাপুজোর আগের এই কটা দিন দম ফেলবার ফুরসত থাকে না এখানকার শিল্পীদের। মালাপালের স্টুডিওর পাশ দিয়ে যেতে গিয়ে দেখলাম তিনিও এই মুহূর্তে প্রচণ্ড ব্যস্ত। তাকে আর বিরক্ত না করে এগিয়ে গেলাম আরও সামনের দিকে। আজকের এই কুমোরটুলিতে হাঁটতে হাঁটতে মনে পড়ে যাচ্ছিল কয়েক বছর আগে যখন কোভিড হয়েছিল, ঠিক সেই সময়কার ছবিটার কথা। কারণ সেই সময়েও আমি এই কুমোরটুলিতে সেই সময় এসেছিলাম আমার কাজের সুবাদে। আমার পেশাগত চাকরির জন্য এখানকার শিল্পীরা কেমন রয়েছেন, তাদের সমস্যা কী, সেই জানতে এসেছিলাম। সেই দিন দেখেছিলাম কি হাহাকার। তাই সেই কোভিড একটু কমার পর যখন প্রথমবার পুজো হলো আবার করে নতুন করে, তখন দেখেছিলাম যে প্রতিমা শিল্পীরা একটা বড় অংশ ছাড় দিয়েছিলেন প্রতিমা বিক্রির জন্য। খুব খারাপ লেগেছিল এখানকার শিল্পীদের সঙ্গে কথা বলে, কারণ সারা বিশ্বে তখন খুব সমস্যা চলছিল। আর কয়েকটা বছর পর আবার যখন এই আরও একটা পুজো এসেছে এবং এখন এসে এখানকার শিল্পীদের সেই ব্যস্ততা, সেই উৎফুল্ল কুমোরটুলির চিত্রটা আবার চোখে পড়ছে, তাই ভালো লাগছে। আর সত্যি কথা, একটা দিন ছিল সেই কোভিডের সময়, সেটা কখনোই আমরা ভুলতে পারবো না। হাঁটতে হাঁটতে যখন এগিয়ে যাচ্ছি তখন দেখলাম বেশ কিছু বিদেশি পর্যটকও প্রাণ ভরে ছবি তুলছেন এই কুমোরটুলির বিভিন্ন দিকের পাশাপাশি প্রতিমার ছবিও তুলছেন। আর এটাই মনে হয় আমাদের বড় প্রাপ্তি। শুধু কলকাতা নয়, কলকাতার পার্শ্ববর্তী রাজ্য তো বটেই, বিদেশের যারা শিল্পপ্রেমী মানুষ রয়েছেন তাদের কাছেও কিন্তু কুমোরটুলি এবং কুমোরটুলির প্রতিমা সত্যি একটি বিশেষ জায়গা দখল করে রয়েছে এবং সেটারই চিত্র আমরা বারবার দেখি। আপনারা যদি সেই কোভিডের সময় কুমোরটুলির চিত্র দেখতে চান তাহলে আমাদের এই বাংলা ব্লগস ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট একটু খুঁজুন, সেখানেই পেয়ে যাবেন সেদিনের সেই ছবি। কুমোরটুলিতে হাঁটতে হাঁটতে এক নিঃশ্বাসে 2 থেকে আড়াই ঘন্টা কীভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না। আর আজকেরকার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ব্লগসকে, এবং যদি ভালো লাগে এরকম আরও ভিডিও দেখতে তাহলে অবশ্যই আমাদের বাংলা ব্লগসের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন।